একজন মানুষ ম্যাট্রিক পাস করে 3 মাস 6 মাসের একটা কোর্স করে সে কিভাবে ডাক্তার হয়? একটা রোগীকে প্রেসক্রাইব করার মতন কোনো কোয়ালিটি এবং রাইটস ওদের নাই। যাদেরকে দেখছি যে ভুয়া ডাক্তার ধরছে 6 মাসের মধ্যে তারা বের হয়ে চলে আসতেছে। আলাদা একটা প্রতিষ্ঠান করুক, যেখান থেকে ওরা রেজিস্ট্রেশন করবে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, নট অ্যাজ এ ডক্টর। এটা কখনোই হইতে পারে না। যেখানে আমরা 6 বছর প্রথমত এমবিবিএস করি, তারপরে হচ্ছে এরপরে পোস্ট গ্র্যাজুয়েশন করি, বিসিএস করি, অনেক কিছু করি। ইনাদের দিয়ে হেলথ সেক্টরে একটা পার্টিকুলার জিনিস, যেমন মনে করেন এরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আগে ছিল, পরবর্তীতে তারা এই নামটাকে পরিবর্তন করে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার এই ধরনের শব্দ তারা ব্যবহার করছে এবং এর পরবর্তীতে ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতেছে। দে ডোন্ট হ্যাভ এনি রাইটস টু প্র্যাকটিসের প্রশ্নই আসে না। ওদের কাজ হচ্ছে ডক্টরদেরকে হেল্প করা, আমাদের ইকুইপমেন্ট ক্লিন আপ করে দেওয়া। একটা রোগীকে প্রেসক্রাইব করার মতন কোনো কোয়ালিটি এবং রাইটস ওদের নাই। এমনকি হাইকোর্টের রিট অনুসারে বাংলাদেশে শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ছাড়া ডাক্তার ট্যাগ কেউ ইউজ করতে পারবে না। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু এই যাবৎকালে আমরা স্বাস্থ্য অধিদপ্তর হোক, বিএমডিসি হোক, অথবা যাদেরকে দেখছি যে ভুয়া ডাক্তার ধরছে 6 মাসের মধ্যে তারা বের হয়ে চলে আসতেছে এবং এগেইন তারা হচ্ছে একই প্রতারণা করতেছে। এইটা একটা ফ্রড। আমি ডাক্তার না, কিন্তু আমি ডাক্তার ট্যাগ লাগায় একজনের ট্রিটমেন্ট করবো, এটা টোটালি একটা ফ্রড, লাইফ রিস্ক। দ্বিতীয়ত হচ্ছে আমি দেশে থাকি না, আমি কানাডাতে থাকি। ওইখানে আদার দ্যান লাইসেন্স কেউ কিন্তু প্র্যাকটিস করতে পারে না। এমনকি এই যে একটা মেয়ে বলে গেল প্যারামেডিক্সের কথা, প্যারামেডিক্সরাও কিন্তু কোনো ওষুধ প্রেসক্রাইব করে না। তারা প্রাথমিক ট্রিটমেন্ট দেয়, প্রাইমারি ট্রিটমেন্ট দেয়, ব্যান্ডেজ করা, ডায়াগনোসিস করা, ইকুইপমেন্ট লাগানো, এগুলো করে। তো আমাদের দেশ যদি ডিজিটাল হয়, বাংলাদেশ ডিজিটাল হচ্ছে, আমরা সব কিছুতে আগে যাচ্ছি, তাহলে আমার হেলথ সেক্টর কেন এত পিছায় থাকবে? হেলথ সেক্টর একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে পারে, কিন্তু যেসব প্রতিষ্ঠান থেকে 3 মাস 4 মাস 6 মাসের কোর্স করতেছে, এগুলোর কোনো কোয়ালিটি নাই, এগুলোর কোনো সুস্থ অনুমোদন নাই। আমি ডক্টর ইউনুস থেকে শুরু করে বর্তমান সমন্বয়ক যারা আছেন, এই বর্তমান ইন্টারমিডিয়েট যে গভর্নমেন্ট যারা আছেন, তাদের হেলথ সেক্টরকে বলবো অভিযান করা হোক, প্রত্যেক যেটা কোয়ালিফাইড না সেটা বন্ধ করে দেওয়া হোক, যেটা কোয়ালিফাইড সেটাকে রাখা হোক। স্টুডেন্টরা পড়ুক ম্যাট্রিক পাস করে, কিন্তু ওরা ডাক্তার ট্যাগ ইউজ করতে পারবে না, ওরা ডক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। এবং বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, শুধুমাত্র ডাক্তারদের জন্য থাকবে। ওদের রেজিস্ট্রেশনের জন্য গভর্নমেন্ট আলাদা একটা প্রতিষ্ঠান করুক, যেখান থেকে ওরা রেজিস্ট্রেশন করবে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, নট অ্যাজ এ ডক্টর। এটা কখনোই হইতে পারে না। অযোগ্য মানুষরে আমি যোগ্য চেয়ারে বসাইতে কোনোভাবেই দিতে পারি না। এবং কেউ যদি ভুয়া ডাক্তার হিসেবে ধরা পড়ে 6 মাস না 1 বছর না, তাদের লম্বা সময়ের জন্য এটা একটা মানুষের জীবন নিয়ে প্রতারণা। তার হাতে একটা লোক মারা যাইতে পারে, একটা রুগী মারা যাইতে পারে, লম্বা সময়ের জন্য তারা জেলে রাখা হোক। এটাই হচ্ছে আমার দাবি। একমাত্র দাবি হচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস ওরা হচ্ছে ডক্টর, এছাড়া আর কেউ ডাক্তার না। হাইকোর্টের রিট আছে এবং আই ওয়ান্ট দ্য গভর্নমেন্ট টু পার্টিসিপেট। ডক্টর ইউনুস সারা ওয়ার্ল্ডের অনেক কান্ট্রি ঘুরছেন, উনি দেখছেন, উনি নিজে সারা ওয়ার্ল্ড থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন। সো হি শুড হ্যাভ টু কাম ফরওয়ার্ড এবং এই জিনিসটা সংস্কার এখন জরুরি প্রয়োজন। আমরা সমস্ত মেডিকেল কমিউনিটি এটার সাথে একাত্মতা ঘোষণা করছি। কোনোভাবেই তাদের এই দাবিকে মেনে নেওয়া হবে না, প্রয়োজনে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে। এখানে মূলত পৃথিবী জুড়েই, পুরো বিশ্ব জুড়েই ডাক্তার বলতে বোঝায় শুধু এমবিবিএস পাশকৃত, ন্যূনতম যোগ্যতা এমবিবিএস এবং বিডিএস, অর্থাৎ ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি অ্যান্ড দন্ত চিকিৎসায় ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। কিন্তু আমাদের বিএমডিসি করলো কি, হঠাৎ করেই একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে যারা আমাদের অ্যালাইড হেলথ প্রফেশন, তাদেরকেও, যারা আমাদের সহকারী থাকার কথা, যারা আমাদের আন্ডারে কাজ করার কথা, তাদেরকেও প্র্যাকটিশনার হিসেবে কাজ করার সুযোগ দিচ্ছেন, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা কোনো পেশারে বা কোনোভাবেই কোনো যুক্তির মধ্যেই পড়ে না যে আমি আমার সহকারীকে আমি আমার সমমর্যাদা দিব। আমি সবার প্রতি সম্মান প্রদর্শন করেই বলছি, কখনোই আমার সহকারী চিকিৎসক হতে পারে না। সে আমার সহকারী থাকতে পারে, সে আমাকে সাহায্য করতে পারে, কিন্তু কোনোভাবেই সে আমার সমমর্যাদায় আসতে পারে না। বাক স্বাধীনতা দরকার আছে। আমরা গণতান্ত্রিক সমাজে বাস করি। বাক স্বাধীনতা, ন্যায্য দাবি সব কিছুর সঙ্গেই আমাদের থাকতে হবে। কিন্তু বাক স্বাধীনতার নাম করে স্বেচ্ছাচারিতা এবং অন্যায্য দাবি যদি উপস্থাপন করা হয় এবং তা যদি পেশারের কারণে মেনে নেওয়া হয়, তা তো হবে না। আর চিকিৎসা সেবা হচ্ছে গিয়ে একটি সেন্সিটিভ জায়গা। এখানে আপনি তো যে কাউকেই চিকিৎসক হিসেবে ঘোষণা করতে পারেন না, এবং কোনো রকম রুলস রেগুলেশন এবং কোনো রকম ধরনের অথরাইজেশন ছাড়া একটা পরিস্থিতিকে কেন্দ্র করে কেউ যদি কোনো দাবি তুলে, সেটা কি মেনে নেওয়ার মতো? সুতরাং এই দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যায্য কোনো দাবি কখনোই কোনো পেশারের মুখে মেনে নেওয়ার সুযোগ নেই।